আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে এসেছি। সেটি হলো নিজের ভিডিও নিজের আইডিতে বা নিজের কোনো সোশ্যাল আইডিতে আপলোড করতে পারছি না। এর কারণ হচ্ছে আমারই ভিডিও আমার আগে অন্য কেউ সেই মিডিয়াতে আপলোড করে বসেছে, যে কারণে সেই ভিডিওটির মালিক এখন সে। তো ঠিক একই ঘটনা আমার সাথে ঘটেছে গাইজ। আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটি প্রায় 5 মিলিয়নের উপরে ভিউজ এসেছে। মানে ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে এবং অনেক বেশি শেয়ার করেছে, যে যেভাবে পেরেছে আপলোড করেছে। কেউ ডাউনলোড করে তার ফেসবুকে আপলোড দিয়েছে, কেউ বা ইউটিউব চ্যানেলে দিয়েছে। আমি তো এখান থেকে ড্যাশবোর্ড থেকে সবই দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় আসলে আমার ভিডিওটি শেয়ার হয়েছে। কিন্তু আমি জানতাম না যে আমার ভিডিওটি টিকটকেও কেউ আপলোড করেছে। তো যে কারণে ওই ভিডিওটি আপলোডের 20 দিনের পরে আমি যখন টিকটকে ভিডিওটি আপলোড করতে গেলাম, তখন গিয়ে দেখলাম যে ভিডিওতে কপিরাইট এসেছে। এই ভিডিওটি অলরেডি টিকটকে রয়েছে এবং এই ভিডিওটির মালিক অন্য কেউ। তো বুঝতে পারছেন, আমার ভিডিও আমি ঠিকমতো ইউটিউবে আপলোড করেছি ঠিকই, বাট একই সময়ে টিকটকে আপলোড না করার কারণে ওই ভিডিওর মালিকানা কিন্তু আমার কাছে থাকলো না। সো যে কোনো প্ল্যাটফর্মে যে ভিডিও আগে আপলোড করবে সে কিন্তু সেই ভিডিওর মালিক হয়ে যাবে। অতএব যে কোনো ভিডিও তৈরি করলে আপনি একই সময়ে চেষ্টা করুন ইউটিউব, ফেসবুক এবং টিকটকে একই সাথে আপলোড করার। একদিন দুদিন আগে পরে দরকার নাই। যদি আগে পরে করেন সেক্ষেত্রে অন্য কেউ যদি ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করে দেয়, তাহলে কিন্তু আপনি আর সেই ভিডিও থেকে কিছু করতে পারবেন না। মানে ভিডিওটি আপলোড করলেই কপিরাইট আসবে। তো যাই হোক, এই ছিল ইনফরমেশনটি। বিষয়টি আমার কাছে একটু অবাক লেগেছে যে আমারই ভিডিও আমি আমার প্রোফাইলে আপলোড করতে পারছি না, কপিরাইট আসতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।